আপনাদের কি মনে আছে 24-এর 1 আগস্ট এই রাজধানী ঢাকা ছিল অগ্নিগর্ভ রাজধানী ঢাকা। রাস্তায় রাস্তায় ফ্যাসিবাদের পুলিশ বাহিনী আওয়ামী ক্যাডারদের সাথে বাংলার বীর জনতা নিরস্ত্র জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমরা তখন কারাগারে ছিলাম, জামাত নেতৃবৃন্দ অনেকে। আমরা ভেতর থেকে খবর পাচ্ছিলাম প্রতিদিন শত শত লাশ পড়ছে। নিষ্ঠুর পৈশাচিক উন্মত্ততায় খুনের রক্তের নেশায় মেতে শেখ হাসিনা, বর্বর হাসিনা মৃত লাশকে পুড়িয়ে আগুনে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার দিয়ে শিশুদেরকে হত্যা করছিল। তার পেটোয়া বাহিনী পুলিশকে লেলিয়ে দিয়ে কিভাবে নিরীহ নিরস্ত্র পথচারী শিশু, হকার, ব্যবসায়ী, ছাত্র জনতাকে গুলি করে রাস্তায় রক্ত লাল করে তাদেরকে দেহ মাটিতে লুটিয়ে দিচ্ছিল, সেই স্মৃতিকে আপনাদের মনে আছে? 2 বছরে জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলে নাই, কি বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে গিয়েছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী বেনিফিশিয়ারি ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। তা না হলে পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির এমপিরা বলে বক্তৃতায় যে এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, আননেসেসারি জুলাইয়ের বক্তৃতার দরকার নাই। প্রধানমন্ত্রী বসে থাকেন, যে জুলাইয়ের বিপ্লব না হলে মন্ত্রী এমপি তারা হতে পারত না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এত জুলাইয়ের আননেসেসারি বক্তৃতার দরকার নাই। জুলাইয়ের সনদ বাস্তবায়নে গণভোট তারা এখন আর মানতে রাজি না। বিএনপির 31 দফার প্রথম দফায় তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের একটা কমিশন গঠন করে এই সংবিধানকে সংস্কার করা হবে। এখন জুলাইয়ের চেতনা ভুলে বিএনপির মন্ত্রীরা বলছেন না, সংস্কার না, আমরা ছোটখাটো একটা সংশোধন করব। পার্লামেন্টে ওনারা একটা বিশেষ কমিটি গঠন করেছেন। কি শুনেছেন আপনারা? বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদে বিরোধী দল নিয়ে প্রত্যাখ্যান করে বলেছেন ডাক্তার শফিকুর রহমান, এই কমিটিতে বিরোধী দল কোনো সদস্য তো দেবেই না। কনসেপচুয়ালি, ধারণাগতভাবে সংশোধন নয়, সংবিধানের পুরো বৈশিষ্ট্য কাঠামোকে আমরা সংস্কার করতে চাই। আমি বলছিলাম আজকে 1 আগস্ট, আমরা জুলাইকে ভুলিনি। জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। আজকে আবু সাইদ মুগ্ধের স্লোগান দেই, জাবের ইব্রাহিম, আনাস মেহেদী হাসান, পুলিশের এপিসি কার থেকে ছুঁড়ে ফেলানো ইয়ামিনের লাশ, হাজারো সহস্রাধিক মায়ের চোখের পানি, কোন নিষ্ঠুর পাষাণ ছাড়া এগুলো কেউ ভুলতে পারে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু বিএনপি এই জাতির প্রতি, জনতার প্রতি, মানবতা, মনুষ্যত্বের প্রতি বিএনপির কোনো দরদ নাই। তারা পার্লামেন্টে এখন বলছে সংস্কার নয়। জুলাই সনদের 84টি ঐক্যমতের ব্যাপারে সাংবিধানিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থার, নির্বাচনী ব্যবস্থার, পুলিশ ব্যবস্থার, দুর্নীতি দমন কমিশন সহ 6টি সংস্কারের 84টি প্রস্তাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 2025 সালের 17 অক্টোবর আমরা সব রাজনৈতিক দল একমত হয়ে স্বাক্ষর করেছিলাম। সেই 84টি সংস্কারের গুরুত্বপূর্ণ প্রায় 14-15টি মৌলিক সংবিধানের কাঠামোগত সংস্কারের ব্যাপারে বিএনপি ভিন্নমত পোষণ করে তারা ওই সনদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন তারা বলে এইগুলো বাদে যা থাকবে তা দিয়ে আমরা জুলাই সনদ মানব। পার্লামেন্টে একজন মন্ত্রী দেখেন না, জুলাই সনদের লাল বই উঁচু করে বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব। শোনেননি? প্রধানমন্ত্রী বলে, মানুষ মনে করে কিরে সরকার তো কয় মানব, জামাত 11 দল বলে মানে না। এর রহস্যটা কি? রহস্য হলো 84টি সাংবিধানিক পরিবর্তনে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, চিফ জাস্টিস, কেয়ারটেকার সরকার, আপার হাউস, সাংবিধানিক পদ, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, প্রধান বিচারপতি,
এবং আপিল ডিভিশনের সমস্ত জাস্টিস সাংবিধানিক সমস্ত পদে নিয়োগে বিদ্যমান সংবিধানে ফ্যাসিবাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেই কর্তৃত্ববাদী অসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সংবিধানে বহাল রাখতে চায়। এই জন্য ওইগুলো বাদ দিয়ে যা থাকবে সেটাই ওনারা বলে আমরা সংস্কার নয় সংশোধন করবো। তার অর্থ হলো 84টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে আর যা করতে চায় সেটা একেবারেই ম্যাটেরিয়াল, তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না।